আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটি নিউজের রমজানের বিশেষ আয়োজন আকিজ ইলেকট্রিক্যালস নিবেদিত রোজার মাসে পাওয়ার্ড বাই ফুটিকা। সঙ্গে আছি আমি ডক্টর হুসাইনুল বান্না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে আলোচনা করব সদকাতুল ফিতর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রোজাদার বালেগ নরনারীর উপরে এবং অনেক সময় দেখা যায় যে নাবালেগ সন্তানদের জন্য এটিকে ফরজ করেছেন অভিভাবকের উপরে। এই সম্পর্কে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশ্ববিখ্যাত আলিমে দ্বীন, ঢাকা সার্কিট হাউস জামে মসজিদের সম্মানিত খতিব, জামিয়া ইকরা বাংলাদেশের রাইসুল জামিয়া শেখ আরিফুদ্দিন মারুফ দামাত বারাকাতুহু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। শেখ, আমরা আজকে আলোচনা করব সদকাতুল ফিতর, যেটা আমরা সবসময় রমজানের শেষের দিকে দিয়ে থাকি। আমরা শুরুতে আলোচনা করব যে সদকাতুল ফিতরটা এটা কত, কি এবং কত পরিমাণ দিতে হবে সম্পর্কে। ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়রা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সাদাকাতুল ফিতর বা ফিতরা, আমাদের দেশে এই শব্দটাই বেশি পরিচিত, ফিতরা, যেটা মৌলিকভাবে ঈদের নামাজে যাওয়ার আগেই আদায় করতে হয়। এবং কে আদায় করবে? ওই ব্যক্তি আদায় করবে যে ঈদের দিন রাতে জাকাতের যে মিনিমাম সম্পদ আছে, যেটাকে বলা হয় নেসাব, আপনার ওই 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা বা এর সমপরিমাণ টাকা, এই পরিমাণ সম্পদের ঈদের দিন যে ঈদের আগের রাতে যে মালিক, সেই ব্যক্তির উপরে মৌলিকভাবে সাদকায়ে ফিতর আদায় করা তার পক্ষ থেকে, তার নাবালেগ শিশুদের পক্ষ থেকে আদায় করা হচ্ছে ওয়াজিব। এটা হচ্ছে সাদকাতুল ফিতর। সাদকাতুল ফিতর বা ফিতরা, এটা কি পরিমাণ আদায় করব? তো এই সম্পর্কে আমরা হয়তো শুনেছি যে ইতিমধ্যে ইসলামিক ফাউন্ডেশন থেকে এই সম্পর্কে একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা আলোচনা করেছেন যে মিনিমাম ফিতরাটা কতটুকু, কি পরিমাণ, আর সর্বোচ্চ কি পরিমাণ। মিনিমাম তারা বলেছেন যে 110 টাকা, আর সর্বোচ্চ বলেছেন তারা 2805 টাকা বা সামথিং এরকম হবে, 2800 টাকা। এই হচ্ছে মিনিমাম এবং সর্বোচ্চ ফিতরা। এখানে আমাদেরকে যে বিষয়টা বুঝতে হবে, অনুধাবন করতে হবে, সেই বিষয়টা হচ্ছে যে ফিতরাটা আসলে কি, কি লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে, কি মিজাজ এবং বৈশিষ্ট্যকে সামনে রেখে শরীয়ত আমাদেরকে এই বিধানটা দিয়েছে, সেই সম্পর্কে আলোচনা করতে গেলে বলতে হয় যে ইসলাম হচ্ছে এমন এক জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থা সমাজ এবং সামাজিক সম্প্রীতিকে অত্যন্ত গুরুত্ব দেয়। আমি সামর্থ্যবান, সচ্ছল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 মাস সিয়াম সাধনা করার পর আমাকে ঈদের দিনের মতো একটা আনন্দ, একটা খুশির দিন আমাকে আল্লাহ তাআলা দান করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার সমাজে, আমার দেশে এমন অনেক ভাই বোন আছেন যারা ঈদের দিনও তাদের খোরাকি নিয়ে চিন্তা করতে হয়। ঈদের আনন্দ উৎসব করবেন তো দূরের কথা, ঈদের দিনের খোরাকির ব্যবস্থাই তাদের থাকে না। তাদের দিকে লক্ষ্য করে মৌলিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনীদের উপরে বা সচ্ছল ব্যক্তিদের উপরে এই ফিতরার বিধান দিয়েছেন। এবং রমাদানের রোজার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা একটা খুতবা, যে খুতবাটি ইমাম ইবনে খুজাইমা তার সহিহ ইবনে খুজাইমাতে, ইমাম বাইহাকি তার শুআবুল ঈমানে উল্লেখ করেছেন। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে বলেছেন শাহরুল মুওয়াসাত, যে রমজান মাস হচ্ছে সহানুভূতিশীলতা প্রদর্শন করার মাস। এই যে আমি শিক্ষাটা লাভ করলাম, তো আমি গরিবের প্রতি, দরিদ্রের প্রতি আমি সহানুভূতিশীল হওয়া, দয়াশীল হওয়া, এটা অত্যন্ত জরুরি। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানে আবু দাউদে উল্লেখ করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর বা সাদকাতুল ফিতর বা ফিতরা আমরা যাই বলি, এটা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন যে এটা কি, এটা হচ্ছে তোহরা লিস-সাইম ওয়া তু'মা লিল মাসাকিন। তোহরা লিস-সাইম মানে হচ্ছে রোজাদার ব্যক্তি রোজা রাখতে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি তার হয়ে গেছে, যে সমস্ত অসম্পূর্ণতা তার হয়ে গেছে, অশুদ্ধতা তার হয়ে গেছে, এটার পরিশুদ্ধকারী হচ্ছে এই ফিতরাটা। আর তু'মা লিল মিসকিন, যে অসহায়, যে গরিব আছে, দরিদ্র আছে,
তার জন্যে ঈদের দিনের একটা আনন্দের খাবারের ব্যবস্থা তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে করে দিয়েছেন। ফিতরা সম্পর্কে আমরা আলোচনা করেছি যে ফিতরার মিনিমাম পরিমাণটা হচ্ছে 110 আর সর্বোচ্চ পরিমাণটা হচ্ছে 2805 টাকা, যেটা ইসলাম ফাউন্ডেশন থেকে বলেছে। এখানে আমাদের একটা আলোচনা করার বিষয় বা বুঝার বিষয় সেটা হচ্ছে যে এই যে পার্থক্যটা কোত্থেকে আসলো, যে মিনিমাম আর সর্বোচ্চ, এই পার্থক্যটা আসছে মৌলিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস, যে হাদিস হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তারা তাদের কিতাবে, আরো মুহাদ্দিসিন কেরাম বর্ণনা করেছেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম কোন হাদিস বর্ণনা করা এটাকে বলা হয় মুত্তাফাক আলাইহি হাদিস। এই হাদিসটা হলো ওই ধরনের। সেই হাদিসের মধ্যে কথা আসছে যে কুন্না নুখরিজু যাকাতাল ফিতর সাআম মিন তামার সাআম মিন শাঈর, অর্থাৎ যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে সাদকায়ে ফিতর বা ফিতরা হিসাবে আমরা আদায় করতাম কি কিশমিশের কথা আছে, জবের কথা আছে, আপনার খেজুরের কথা আছে, এরকম কয়েকটা আইটেমের কথা আছে। যেহেতু আল্লাহ রসুল কয়েকটা আইটেমের কথা বলেছেন, আবার আপনি জানেন বা আমরা জানি যে খেজুরও ভ্যারাইটিস খেজুর আছে, বিভিন্ন দামে খেজুর আছে, এই দিকে লক্ষ্য করে মৌলিকভাবে এই মূল্যের তারতম্যটা হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পরিমাণের কথা বলেছেন এবং এখন এই পরিমাণটা গম হিসাবে এক ধরনের হয় মূল্য, খেজুর হিসাবে এক ধরনের হয়, পনির হিসাবে আরেক ধরনের হয়। এখানে একটা প্রশ্ন আমাদের মনে হতে পারে, সেই প্রশ্নটা হচ্ছে আল্লাহ রসুল এই পার্থক্যটা কেন করলেন? তিনি তো একটা নির্দিষ্ট করে দিতে পারতেন, কিন্তু এই পার্থক্যটা কেন করলেন এটা আমাদের কিন্তু অনেকের মাথার মধ্যেই নাই জিনিসটা। এটা একটা নতুন কনসেপ্ট আলহামদুলিল্লাহ, যে আল্লাহ রসুল এই পার্থক্য করার কারণ হচ্ছে আল্লাহ রসুল মৌলিকভাবে চাচ্ছেন আমাদের ধনীদের মধ্যে বা দেনেওয়ালার সচ্ছলতার মধ্যে যেমন পার্থক্য আছে, ঠিক দেওয়ার ক্ষেত্রেও যেন আমরা পার্থক্য করি। অর্থাৎ আমি যিনি সামর্থ্যবান, মানে বেশি আমার সামর্থ্য আছে, আমি কেন 110 টাকার হিসাব করব? আমার যদি সামর্থ্য থাকে আমি 2800 টাকারটা হিসাব করি, 12 উপরেরটা হিসাব করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা মিনিমামটা ধরেছেন। তাই আমি বলবো বিত্তশালী যারা আছেন তারা যেন প্রত্যেকের স্ট্যাটাস অনুসারে হিসাবটা করেন এবং ওইভাবে সদকায়ে ফিতরাটা আদায় করেন। আমি সে একেবারে ছোট্ট করে একটি প্রশ্ন উত্তর চাচ্ছি, সেটা হচ্ছে অনেকে আমাদের এখানে বলেন যে না, আল্লাহ রসুল হাদিসের মধ্যে যেই গুডসগুলো, যেই বস্তুগুলোর কথা বলেছেন খাবারের, ওগুলো দ্বারাই সদকায়ে ফিতর আদায় করতে হবে, অন্যগুলো দিয়ে আদায় করলে আদায় হবে না। এই যে বিষয়টা, বা ঈদের আগে যদি আমি সদকায়ে ফিতর আদায় করি তাহলে আমার আদায় হবে কিনা? ঈদের আগে বলতে এই যে রমজান মাসে যে কোনো সময় আদায় করতে পারে। আর প্রথম যে কথাটা বলছেন, হ্যাঁ এটাই হচ্ছে ফতোয়া, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে কথাগুলো বলেছেন সেগুলো বা সেগুলোর মূল্য হিসাবে আমাকে ধরতে হবে, আদায় করতে হবে। যে কোনো একটা দিলেই আদায় হয়ে যাবে। জাযাকাল্লাহ, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, সময় দিয়েছেন, আপনাকে শুকরিয়া জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে বিদায় নিচ্ছি, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌজন্যে আকিজ ইলেকট্রিক্যালস, পাওয়ার্ড বাই ফ্রুটিকা। আকিজ এলইডি লাইট, আলোর বন্যায় দুর্ভোগ নাই।